ইডি অফিসাররা দিল্লির তে তারা বৈঠকে বসেছে। ইডির তল্লাশির সময় তদন্তে ব্যাঘাত বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ ইডির। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির সময় তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েন এবং তিনি একটি ফাইল নিয়ে চলে আসেন। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে এই বিষয় নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে ইডি, এমনটাই জানা যাচ্ছে। যে ক্ষেত্রে আইনি কি পদক্ষেপ করা যেতে পারে, পরবর্তী কি পদক্ষেপ হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, তা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। মামলা দায়েরের চিন্তাভাবনা কেন্দ্রীয় এজেন্সির, এমনটাই জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। ইডির তল্লাশির সময় তদন্তে ব্যাঘাতের অভিযোগ। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে আমরা জানতে পারছি। এক্ষেত্রে ইডির কি বক্তব্য, কোন বিষয়গুলো তারা মূলত জানতে চাইছে, কি বা হতে পারে তাদের পরবর্তী পদক্ষেপ? দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে যে ইডির তল্লাশির সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি এতে তদন্তের ব্যাঘাত ঘটাতে পারে, এমনটাই দাবি নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চায় এবং এর প্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চায়। এই মামলা দায়ের করবার সময় তারা পূর্বের রাজীব কুমারের তল্লাশির সময় সেই ঘটনাটি তারা উল্লেখ করতে পারে, এমনটাই আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। তবে আইনজীবীদের সঙ্গে দীর্ঘ পরামর্শ চালাচ্ছে ইডির আধিকারিকরা। আজই এই মামলা সম্পূর্ণভাবে তৈরি হলে আগামীকাল বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়ে দ্রুত শুনানির আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই প্রস্তুতি নিয়েই আধিকারিকরা আইনজীবীদের সঙ্গে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে জানা যায়। বুঝছি। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ ইডির। মামলা দায়েরের চিন্তাভাবনা কেন্দ্রীয় এজেন্সির। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ ইডির। আইপ্যাকে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি, বাড়িতে অফিসে মিলে 3 জায়গায় তল্লাশি বলে জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। দিল্লির একটি মামলার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি, এবং প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চলছিল সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রবেশ করেন এবং একটি ফাইল নিয়ে তিনি চলে আসেন, যেখানে তার বক্তব্য যে তাদের দলের কিছু কাগজপত্র সেটা তিনি নিয়ে এসছেন এবং তিনি বলছেন 26-এর নির্বাচনের যে প্রার্থী তালিকা সেটা ছিল সেটা বা এই দলের স্ট্র্যাটেজি জানার জন্যই এই তল্লাশি করা হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ঢুকেছিলেন, ফাইল নিয়ে এসছেন, এটা নিয়েই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা এ নিয়ে অভিযোগ জানাতে চলেছে এবং কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা নিয়ে তারা পরামর্শ করছে বলে জানা যাচ্ছে।